ফেসবুকে আর লং ভিডিও থাকতেছে না ফেসবুকের আপডেট আসার কারণে। আর লং ভিডিও না থাকার কারণে এখন থেকে শুধুমাত্র রিলস ভিডিওর উপরে আপনাকে নির্ভরশীল হতে হবে। আর লং ভিডিও যাতে থাকতেছে না, যারা বড় বড় লং ভিডিও করে তাদের ভিডিওগুলো তাহলে কি হবে? আমরা না হয় ছোটো ছোটো ভিডিও করি, আমাদের জন্য না হয় খুব একটা কষ্টদায়ক না, কিন্তু যারা ব্লগ ভিডিও করে, যারা বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্কে, বিভিন্ন জায়গায় লং ভিডিও করে, তাদের ভিডিওগুলো তাহলে কি হবে? এই বিষয়ের উপরে এই ভিডিওতে কথা বলবো। ফেসবুক আপডেট দিয়েছে যে ফেসবুকের আর লং ভিডিও থাকতেছে না। এখন থেকে যে ভিডিওটাই আপলোড করেন না কেন সেটা লং ভিডিও থাকতেছে না, সেটা রিলস ভিডিও হিসেবে আপলোড হচ্ছে। আপনি যে ভিডিওই আপলোড করেন না কেন সেটা 5 সেকেন্ড থেকে 90 সেকেন্ড, এটা তো অবশ্যই রিলস ভিডিও। আর তার উপরে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যে ভিডিওটাই আপলোড করেন না কেন সেটা রিলস ভিডিও হিসেবে ফেসবুক এটা গণ্য করবে। আমি পাশে একটা স্ক্রিনশট দিয়েছি, দেখতে পাচ্ছেন। অল ভিডিও, ফেসবুক এখানে বলতে চাচ্ছে অল ভিডিও যে ভিডিওই দেন না কেন সেটা রিলস ভিডিও হিসেবে গণ্য হবে। তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দেবো যে এখন থেকে রিলস ভিডিও কিভাবে আপলোড হবে বা লং ভিডিও কিভাবে আপলোড হবে। আপনি যে ভিডিওটা আপলোড করেন না কেন সেটাই রিলস ভিডিও হিসেবে গণ্য হবে। খুবই চমৎকার একটা আপডেট দিয়েছে ফেসবুক, এবং আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ ফেসবুক আস্তে আস্তে আপডেটটা কমপ্লিট করতেছে, এবং আপডেটটা কমপ্লিট হওয়ার ফলে কিছুটা হলো আর্নিং আস্তে আস্তে বৃদ্ধি হবে। তবে হ্যাঁ, তুলনামূলকভাবে খুব সামান্য একটু আর্নিং বৃদ্ধি পেয়েছে গত 2-3 দিন দেখলাম। আগে সেখানে 1-2 হাজার 5 হাজার ভিউ হলে সেখানে মোটেও কয়েক সেন্ট দিত না, এখানে এখন দেখতে পাচ্ছি 5-6 হাজার ভিউ হলে অনেক সময় 2% দিচ্ছে। এই গেল 2-3 দিন, আলহামদুলিল্লাহ। তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দেই এখন থেকে লং ভিডিও আপলোড করলেও কীভাবে রিলস ভিডিও হিসেবে গণ্য হবে এবং কীভাবে আপলোড করবেন। চলুন আমার মোবাইলের হোম স্ক্রিনে। ফেসবুকে যার কোনো ভিডিও লং থাকতেছে না, সব রিলস হয়ে যাচ্ছে, এগুলো চেক করার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনে চলে যাবেন। ওখানে চলে গেলেই দেখবেন এখানে কিন্তু আপনার উপরে নোটিফিকেশনে বলতেছে যে আপনার ভিডিও যেগুলো পোস্ট করেছেন বা করতেছেন সেগুলো সব রিলস হিসেবে গণ্য হবে, এবং এর আগেও যেগুলো আপনি লং ভিডিও আপলোড করেছেন সেগুলো রিলস ভিডিওর আন্ডারে চলে যাবে। আর এটা পেতে হলে অবশ্যই আপনার ফেসবুকের পেজটা অবশ্যই আপডেট করতে হবে। আপডেট করলে এটা এই অপশনটা চলে আসবে, এবং আপডেট করতে হবে আপনাকে। তো এবার ওখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু ফেসবুক আপনাকে বলতেছে এখন থেকে আপনার অল ভিডিও, যেগুলো ভিডিও আপনি আপলোড করতেছেন সে ভিডিওগুলো সব রিলস ভিডিওর আন্ডারে চলে যাবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, রিলস, স্টোরি, পোস্ট, টেক্সট, বোনাস আছে, কিন্তু ভিডিওর অপশন কিন্তু নাই। এখানে যত আর্নিং দেখা আছে সব আর্নিং কিন্তু ওই রিলস, স্টোরি, পোস্ট, স্টোরি এই সমস্ত কিন্তু লং। তো চলুন এখন রিলস ভিডিও কীভাবে আপলোড করবেন সে বিষয়টা দেখা যাক। রিলস ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করার আপনি যেখান থেকে আপলোড করেন না কেন সেটা আপনার লং ভিডিও জায়গার থেকেও আপলোড করলেও রিলস হিসেবে গণ্য হবে, এবং রিলস ভিডিও আপলোড করলে তো সেখানে রিলস থাকবেই। তো চলুন, রিলস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সময় এখন একটা অপশন চলে আসতেছে। ভিডিও আপলোড করার জায়গাগুলো সব ঠিক আছে, শুধুমাত্র পোস্টের জায়গায় এখানে ক্লিক করলে লং ভিডিও আপলোড করতে পারবেন, রিলস ভিডিওর জায়গা থেকে ক্লিক করলে রিলস ভিডিও আপলোড করতে পারবেন, এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন বিষয়টা হচ্ছে আপনি যখন আগে লং ভিডিও আপলোড করার সময় শুধুমাত্র ডেসক্রিপশন চাইতো, কিন্তু এখন শর্ট ভিডিও আপলোড করার সময় ডেসক্রিপশন চাচ্ছে। চলুন সে বিষয়টা দেখি। আপনি এখন শর্ট ভিডিও আপলোড করতে চাবেন। আমি একটা ভিডিও নিচ্ছি এখন আপলোড করার জন্য, একটা ভিডিও নিলাম। ভিডিওটা নিয়ে আপনি আপলোড করতে চাচ্ছি। আমি এখানে দেখুন, এই দেখুন আমি একটা ভিডিও আপলোড করতে চাচ্ছি। আগে কিন্তু শর্ট ভিডিও আপলোড করার সময় এখানে ডেসক্রিপশন, টাইটেল কোনোটা চাইতো না, শুধুমাত্র টাইটেল দিতে হতো। কী একটা টাইটেল দেবেন, অ্যাড টাইটেল, এবং ডেসক্রিপশন এখন চাচ্ছে রিলস ভিডিও। তো এখন থেকে আপনার ডেসক্রিপশন এবং টাইটেল দুইটা একই দেবেন, যেটা এই ডেসক্রিপশনে লিখবেন সেটাই টাইটেলে লিখবেন। আর বাদবাকি নিয়ম সব ঠিক আছে। আল্লাহ হাফেজ, সবাইকে আল্লাহ পাক সুস্থ সুন্দর রাখুক। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার